আমরা একদিন থাকব না, সবাই মোদের ভুলে যাবে। বলেন না, সবাই মোদের ভুলে যাবে। নবী গো আপনি ভুলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজি অগনবীজি ও মার নবী আমার। আরে পাখি যদি বানাই দিত মৌলাজি, উড়ে উড়ে মদিনাতে যেতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ। আমরার নবীজির বারে মদিনা যেতে ইমানদারদের ঠিকানা। আমরার নবীজির বারে যেতে ইমানদারদের ঠিকানা। আমরার মন হইয়াছে দেওয়ানা, আমরার মন হই আছে দেওয়ানা, যাইতাম সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 পাগল মনেক পারার পাবলে না রে দর হয় বরে মরণ মারহাবা। আল্লাহ 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 পাগল মনেক পারার পাবলে না রে দর হয় বরে মরণ মারহাবা। আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক জোয়ান পাগল মগনক পার পাবলি না রে তোর ওই বর মরওয়ান মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ মনরে হন দেখতে নাজরাইল পাশে দেব তোমার গলে শেষ করিব এই সাদের জীব অন মনরে মারহাবা আল্লাহ 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 ওই কবর নবী বিনে ওই কবর নবী বিনে কেউ নাই রে আপন পাগল মন পার পাবলি না রে তোর ওই বর মরুন মারহাবা আল্লাহ 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 আলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন নবীর দাঁড়ায়া সালাম জানাই ইয়া নবী সালাম يا حبيب السلام عليك صلاة الله سيدي يا رسول الله নবী আমাদের মরণের কালে আপনাকে দেখি দেবে থাকবে না মরণ যন্ত্রণা এটুকুই আমাদের কেমন সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা নবীজি গো নবীজি ও আমার নবীজি আমার আল্লাহর রশে লেখা নবী গো আপনার নাম জান্নাতে লেখা নবী গো আপনার নাম আজানে শুনি আপনার নাম আপনি মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين
আলামিন। বলেন সালাত সালাম জানাই দরুদ সালাম আপনার দরবারে নবী গো আমরা গুনাহগার। বলেন সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগার। সালাম আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগার। সালাম আমরা নবী গো আপনার দরবারে আমরার কাছে কি ধন আছে কি দিব আপনার নবী আমরার কাছে নারে নবী গো আমর গুনাহগার। আরে কিতাবে দে কাছে আমি গুনাহগারের বন্ধু আপনি ও পিলাই বাকাও সারের পানি পিলাই বাকাও ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগার। বলেন সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ও আমার মিঠা মন্তানার বাবারা ও আমার যুবক ভাইয়েরা পর্দানসীন মা বোনেরা যেই যেই গ্রাম থেকে এসেছেন আপনারা আরে আজকের এই জান্নাতের বাগান প্রমাণ করতেছি আমার আল্লাহ যে দুনিয়ার মানুষকে বানাইছে আমার আল্লাহর সার্থকতা হয়েছে। আল্লাহ কো ফেরেশতার দলেরা আমি তো মানুষ বানাইতে চাই আদম জাত বানাইতে চাই ফেরেশতারা কো আল্লাহ বানায়ও না তারা মারামারি করব তারা কাটাকাটি করব তারা হানাহানি করব তারা খুন খারাপি করব বানায়ও না তোমার ইবাদতের জন্য আমরাই তো যথেষ্ট। আমার আল্লাহ কই ফেরেশতারা রে ও ফেরেশতার দলেরা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি রে তোমরা তাহা জানো না আমি আল্লাহ যাহা বুঝি তোমরা তাহা বুঝো না। এই জন্য আমার আল্লাহ এখন ফেরেশতাদেরকে ডাক দিবে এই আমার ফেরেশতার দলেরা রে তোমরা না বইলাছিলা গো তারা শুধু মারামারি করব তারা শুধু হানাহানি করব তারা শুধু খুন খারাপি করব দেখছুনি 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 আজকে বরকান্দা ঈদগাহ মাঠের মধ্যে রাত্র 2টার পরেও হাজার হাজার মানুষ এতগুলি মানুষ আরামের ঘুমকে হারাম কইরা রে দুনিয়ার কোনো কিছুর জন্য বসে নাই দুনিয়ার কোনো বিরিয়ানির জন্য বসে নাই এক প্লেট বিরিয়ানি কিন্না খাওয়ার মতো তৌফিক আল্লাহ সবাই রে দিছে কথা কোন ঠিক। আরে আমি যে তাবারক দিমু এক প্লেট দেওয়ার মতো আমার ক্ষমতা নাই হাফ প্লেটের কমও হইতে পারে এই জন্য কেউ বসে থাকে নাই। ও ফেরেশতারা দলেরা দেখো গো তোমরা তাকায়া এই বান্দাগুলি আমি আল্লাহকে মোহব্বত করিয়া আমার রাসূলুল্লাহর প্রেমে মজিয়া এত রাত পর্যন্ত জান্নাতের বাগানে বসে আছে। তোমরা সাক্ষী থাকো আজকের বরকান্দার মাহফিলের ওসিলায় আমার বান্দাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার আল্লাহ কো ফেরেশতারা রে শুধু কি তাই নাকি আমার বান্দারে আমি মাফ কইরা তো ক্ষান্ত হই নাই আমার বান্দাগুলিরে মাফ কইরা আমি আল্লাহ শান্ত হই নাই। বান্দা জীবনে যত গুনাহ করছে রে সবগুলি গুনারে গাঁটুনি বেঁধে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন কইরা দিছি। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন আরো আস্তে কোন মহিলারা যদি শুনে কি কইছে আল্লাহ
ওয়াজ করা কিন্তু আমার মাকসুদ না, কারণ আমি আমার ওয়াজ শুনতে শুনতে আপনারা বুড়া বুড়া, ওয়াজ আমি করতে পারবো না, কারণ প্রত্যেক দিন মাহফিল, সারা দিন ঘুমাইতে পারি নাই, গলাও বুঝতে পারতেছেন মোটামুটি কই গেছে। আগামীকালকে আবার 2টা মাহফিল, নরসিংদীতে একটা, আশাগঞ্জ যাত্রাপুরে একটা, মোটামুটি প্রত্যেক দিনই কথা বলা লাগে। আমি যে কথা কম এই শক্তি আমার মধ্যে পাইতেছি না। সকাল 7টা থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত বসার মতো আধা ঘন্টার সময় হয় নাই, পায়ে ব্যথা হয়ে গেছে। আপনাদের মনের দিকে তাকায় একটু সময় কথা বলতেছি, যদি আপনারা কষ্ট পান আল্লাহর হস্তে মাফ করবেন। আপনারা কষ্ট পাইতেছেন? আমি কি একটু সামনে যাবো? বাবা আগামীকালকে কিন্তু ঘুমাইতে পারবেন, আগামীকালকে আরাম করতে পারবেন, আগামীকালকে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে পারবেন, আগামীকালকে আপনি সব করতে পারবেন, কিন্তু আগামীকালকে এই জান্নাতের বাগানটাকে আপনি পাবেন? আওয়াজে মনে হয় হুজুর আমার বাড়ির ওই জান্নাত। জান্নাত বাপরে বাপ, বেটা ঝগড়া করতে করতে করো ডুহে, এই ঝগড়ার ভিতরে বিড়ি ভাত বাইরা দে, এই ঝগড়া করতে করতে বিড়ি খা, ভাত বাইরা দে বেটা, খাইয়ে আবার বারো, আবার বকতে বকতে বারো, বকতে বকতে করো ডুহে। আওয়াজে মনে হয় সব আল্লাহর ওলি। হয়নি হয়নি হয়নি, আহা, আরে বাড়িটারে জান্নাতের বাগান বানায় ফেলেন, একটা জান্নাতি পরিবার বানায় দেন, দরকার আছে না? দরকার আছে, কিন্তু আমরার দেশে তো এই সিস্টেম নাই। কের জান্নাত চিন্তা করে, আরে জান্নাত করুম কি, দুনিয়ার দরকার। হালাল হারাম না মাইনা সুদে ঘুষে মদে জুয়ায়, কতক্ষণ কতক্ষণ কতক্ষণ, এখন আওয়াজ কমাইব, এখন তো আওয়াজ গেছে গা নিজের উপরে, সব আন খালি বড় লোক দরকার, টাকার দরকার, টাকার দরকার। হালাল হারাম মানে না। আমরা দেশের মহিলারাও বড় চালাক, আমার জামাই না গাঞ্জা মদ খা, আমি এইলার ভাত খাইতাম না। কনি 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 ও, আজ পর্যন্ত কোন মা বোন কইছেনি আমার জামাই সুদ ঘুষ খা, আমি এইলার ভাত খাইতাম না? তাহলে মদ গাঞ্জা হারাম, সুদ ঘুষ কি আরাম না হারাম? বেডিয়াত বড় চালাক। এখন কথা কম কইব, কারণ যদি বাড়ি বলি আবার প্রজেক্টর আছে তো, যদি দিক কালা, কারণ হিসাব আছে তো, আরে হিসাব আছে। এক বাদশাহ কইতেছে, আমার রাজ্যের মধ্যে যারা যারা বউরে বই ফাও, বউর কথা মতো চলো, হেরা একটা করে আপেল লয়ে যাও গা, আর যারা যারা বউর কথা হুনো না, বউরে কথা মতো চলাও, হেরা একটা করে হাতি লয়ে যাও। কি লয়ে যাও? রাজ্যের সবাই আয়ে আয়া একটা করে আপেল লয়ে জায়গা, হাতির দিকে চা, কিন্তু সাহসে কুলা না। উজিরে জিগা, হুজুর এমন সিস্টেম চালু করছেন আপনি, আপেলের লগে হাতি কিছু ডিফারেন্স করে দিতেন, মোটামুটি কাছাকাছি হয়ে যেত, এত ডিফারেন্স করলেন কি লেগা? বলে কার কথাই করছেন এটা, কার বুদ্ধিতে? কত রানী কইছে, আমি চাইছিলাম এমন করতাম। তাহলে আপেল আপনিও একটা নেন, আপনিও। আসলে কিন্তু বেঠিক না, বউর কথা চলার একটা সিস্টেম আছে, ঠিক নেই? তবে বউ যদি আপনার কামেল নাও, আপনি কামেল হয়ে যেতেন না। বউ যদি বালা নাও, আপনি বালা হয়ে যেতেন না। কথা কন না কেন? এক আল্লাহর উলি প্রত্যেক দিন নদী পার হইয়া যা, নৌকা ছাড়া। এলাকার মানুষ হয়, কি গো তোর জামাই না খুব কামেল গো, প্রত্যেক দিন নদী পার হইয়া জায়গা নৌকা ছাড়া। আপনারা পার হইতে পারবেন নি? ওন যাইব হাতরায়া, হাতরায়া কোন যেত না কেরে, এই বেটা সাতরায়া না, এই বেটা হাইটা জায়গা নদীর উপর দিয়ে। সুবহানাল্লাহ কোন। আরেকদিন বিবি জানি কি কইছে, বেটা চিত্তা গেছে গা, চিত্তা কর, তুমি জানো নি কার লোক কথা কো কেডা? আমি কইলাম প্রত্যেক দিন নদীর উপর দিয়ে হাইটা জায়গা। বিডি কো তাহলে ঠিক আছে, আগামীকালকে থেকে যাইও, ভাই সাহেব আপনি যাইয়েন। পরের দিন সকালে যখন বেড়া যাইবার লাগে, ওই পারে রওনা করছে, ফাউ ফাড়া দে আর খালি ভিতরে ডাইবা জায়গা। কি গো কি হইলো? বাড়িতেছে দৌড়ায়, কি হইলো, কি করলা তুমি? গতকাল কাছে কি খবর আছে? এমনি 12টা বাজে গেছে গা, আমার খেলা গেল কই? বলে খেলা গেছে কই জানো নি? কারণ প্রত্যেক দিন তোমারে আমার জীবনের সবচেয়ে বেশি মহব্বত করতাম, ভালোবাসতাম, যত খাবার রান্না করতাম প্রথমটা তোমারে দিতাম, গতকালকে তোমারে না দিয়া তোমার বাইরে দিছিলাম। কি করছিলাম? কি করছিলাম? তোমারে না দিয়া তোমার বাইরে দিয়া লাইছিলাম। এতই যদি এমন হই, যদি তোমার বাইরের লগে বসে আধা ঘন্টা আড্ডা দেই, কথা কন না কেন?
বাদ যদি আগ পিস করে দিও নে নদীর মধ্যে টাইপা জায়গা, যদি আধা ঘন্টা আমনের বউ আমনের বাইরের লোক বই আড্ডা দে, আমনে তো জাহান্নামে ডাববেন। কথা কন না কেন? আরে সমাজ পরিবর্তন হয়ে যাবে। মা, আমি তোমাকেই বলছি, আমি কাউসার আহমেদ আরিফি 2014 সালে আমি আমার মাকে হারাইছি। আমি প্রায় মাহফিলে কথাটা বলি, মাজাতিরে বড় সম্মান করি। মা, ও মা, ও মা, তুমি মা যদি পর্দা নিশীন হও, সন্তান পেটে রেখে কোরআন পড়ো, সন্তান পেটে রেখে রোজা রাখো, সন্তান পেটে রেখে তুমি তাসবিহ পড়ো, সন্তান পেটে রেখে দুরূদ সালাম পাঠ করো। মা, তোমার গর্ভ থেকে এই বাংলার জমিনে শাহজালালের মতো আল্লাহর উলি আবার আসবে। আর যদি পেটে সন্তান রেখে স্টার জলসা, জি বাংলা, কিরণমালা দেহে, এই বিড়ি ফেট থেকে তো শাহজালাল আইতই না, বরঞ্চ সালমান শাহর সম্ভাবনা আছে। কতক্ষণ ঠিক না কন? এখন আপনারা বলেন আমরা কি সালমান শাহ চাই নাকি শাহজালাল? কিছু মানুষ চুপ করে রয়েছে, হুজুর সালমান শাহ হইলে অসুবিধা নাই, যেই বড় নায়ক। আরে সুডু সেরা হে বেটা কর না, তুই বিয়ে করছত না তো অন্যদা করব কি? আপনার বিবিকে পর্দায় রাখেন। সবচেয়ে বড় সমস্যা হলো সমাজের মধ্যে নারীর ফিতনা। কথা কোন ঠিক কিনা? পেটটা যদি ভালো না হয়, এই সন্তানের দ্বারা সমাজের ক্ষতি হবে, এই সন্তানের দ্বারা সমাজ নষ্ট হবে, এই সন্তানের দ্বারা সমাজ কলঙ্কিত হবে, এই সন্তানের দ্বারা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ। কতক্ষণ আপনার যদি সন্তান ভালো না হয়, পেটটা যদি ভালো না থাকে, এই সন্তানের দ্বারা নবীর দুশ্মনী প্রচার হবে। কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে কোন? পেটটা যদি ভালো না হয়, এই সন্তানের দ্বারা মানুষের পায়ের রগ কাটা হবে। কতক্ষণ ঠিক কিনা? রগ সুযোগ পাইলে ছাড়তো না। কতক্ষণ ঠিক কিনা? এক কলের ইশারা, ব্যাক কলের ধাক্কা। জ্ঞানী যারা বোঝে তারা শুধুমাত্র ইশারা, অজ্ঞানে পায় না সারা, ঘুরে বেড়ায় জীবন ভরা। জ্ঞান হইল নূরের আলো, অজ্ঞান হইল অন্ধকার। গেলে সাদর সৎ বাজারে, কুটিন দেহ নরম করে, প্রেমাগুনে দগ্ধ করে, ওটা বেদেহের জঙ্কার, পইরা করবে বাজা বাজা, মরলে দেহ হবে তাজা। সুবহানাল্লাহ কোন? যেই ব্যাঙ্গে মালিক রে ফলে, সে ব্যাং যাই না ব্যাঙ্গের দলে, ভিন্ন হয় তার চলন ফিরন, কুটিতে দুই একটা মিলে। আমরা দেশে কনাক ব্যাঙের মধ্যে লাল তাহে। আচ্ছা, প্রত্যেক ব্যাঙের উপরে কি লাল তাহে? দুই একটা, কুঠিতে দুই একটা মিলে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যেটা আসল মানিক, আসল হইব, এটা মনে করেন হাজার হাজার তাহে না, এটা হাজারে দুই একটা তাহে। কতক্ষণ? কারণ হালাল যেটা, এটা বেশি হওয়া লাগে না, কম হইলেই বেশি হই। কতক্ষণ ঠিক কিনা? আর যেটা হারাম, এটা বেশি হইলেও কইমা জায়গা। কারণ হইলো কুত্তার বাচ্চা বছরে কয়টা বিয়ান দে? কয়টা আর গুরু কয়টা দে? একটা। এখন আপনারা কোন তো বরকান্দারা গাও, কুত্তা বেশি নাকি গুরু বেশি? হ্যাঁ জোরে কোন? তাহলে কুত্তা দিয়ে 12-14টা দেয়, অথচ কুত্তা কম, গুরু বেশি। কারণ হইলো কুত্তা হইলো হারাম আর গুরু হইলো হালাল। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যেটা হালাল এটা একে ওই 100, আর যেটা হারাম এটা 1000ও একজনের মতো নয়। কতক্ষণ ঠিক কিনা গন? যাই হোক বাবা, আর কথা কইলাম না, কারণ আমার স্বাস্থ্য একদমই কুলাইতেছে না। ঘুম না হইলে আমাদের গলা এমনি নষ্ট হয়ে যায়। এই জন্য আপনাদের কিনিয়া নবীরে দাঁড়ায় সালাম দিলাম। এই যে আমার আগে ইমরান শাবিন জিহাদি কথা বললেন, উনি অনেক উচ্চ মাপের একজন আলেম। এখানে আনার মতো আমার কোনো ক্যাপাসিটি ছিল না, যদি আল্লাহ আপনাদের দোয়ায় আমার এই লাইনে না নিত। কতক্ষণ ঠিক কিনা? অনেক বড় আলেম। ওই দিন আপনার সৈয়দপুরে বিমান দিয়ে প্রোগ্রাম করে আসছে। এক এক ডিস্ট্রিক্টে থাকে, প্রত্যেক দিন প্রোগ্রাম। এই জন্য এত বড় একজন আলেম এখানে আসছে। উনি যে কথা বলছে, কথার মধ্যে কি কেউ কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? উনি নবীর পক্ষের কথা বলছে। আরে আপনি যদি মিটামইন বাজারে যায় বলেন কাউসার হুজুরের আব্বা তো বড় ভালো মানুষ, শূন্য যদি আমার কাছে খারাপ লাগে, তাইলে আমি বোঝা যায় আমার আব্বার সঠিক সন্তান হই না। কতক্ষণ ঠিকই না? কারণ বাবার সুনাম শুনলে ছেলের কাছে ভালো লাগার কথা। ঠিক নি? আর যদি বাবার সুনাম শুনলে ছেলের কাছে খারাপ লাগে,